ঈদের দিন সকালবেলা বারান্দার দরজাটা খুলেই দেখলাম রাস্তার লাইটিংগুলো এখনও টিপটিপ করে জ্বলছে। আমার হাজব্যান্ড অলরেডি নামাজে চলে গেছে আর মেহেদির কালারটা দেখছিলাম, খুব সুন্দর এসেছে। তো ঈদের দিন সকালবেলা মেহেদি রাঙা হাটটা দেখতে খুব ভালোই লাগছিল। আর এই যে আমি মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বাইরের ওয়েদারটা একটু দেখে নিলাম, তারপরে চলে গেলাম ডাইনিং রেডি করতে। এর আগের ব্লগটাতে আমি চাঁদ রাতের আইটেমগুলো শেয়ার করেছিলাম যে আমি চাঁদ রাতে কী কী করেছি। সেই আইটেমগুলো আমি সকালে উঠে সব কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি যাতে নামাজ পড়ে এসে সবাই খেতে পারে। তো আমি এক এক করে টেবিলে সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। আর চটপটি করেছিলাম, চটপটির সাথে যা যা লাগবে জর্দা করেছিলাম, পুডিং করেছি, তারপরে ফিরনি। তো এই তো ছিল আমাদের সকালের আয়োজন। আর এটা খাওয়া দাওয়ার পরে হচ্ছে দুপুরের রান্নায় চলে গিয়েছি। দুপুরের রান্নায় রোস্ট হচ্ছে দুইটায় আমি চড়িয়ে দিয়েছি, মানে ভেজে নিচ্ছিলাম। রান্নাগুলো আমি ঝটপট করে শেষ করে নিচ্ছিলাম কারণ দুপুরবেলা আমার শ্বশুর বাড়ির রিলেটিভের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো দাওয়াত খেয়ে এসে বিকেলবেলা আমরা বের হব, তাই ড্রেসগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম যে কি কি পরবো এগুলার সাথে। সো এই তো সবকিছু সাজিয়ে নিয়েছি আর আমরা হচ্ছে এখন রেডি হব। আমরা বিকেলবেলা একটু ঘুরে দেন হচ্ছে আবার সন্ধ্যার পরে বাসায় চলে আসব। রাত্রবেলা যেহেতু বাসায় অনেক গেস্ট আসবে, তাই বিকেলবেলার সময়টুকু নিজের জন্য রেখেছি। আর এবার এই ড্রেসটা আমার অনেক শখের, অলরেডি এটা নিয়ে অনেক পিকচার, অনেক রিল আমি আপলোড দিয়ে ফেলেছি। তারপরে আমার ছেলের পাঞ্জাবি, মেয়ের ড্রেস, আমার হাজব্যান্ডের পাঞ্জাবি সব কিছু বের করে নিয়েছি, রেডি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। রেডি হয়ে বের হয়ে আমরা খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, আমার খুব বাসার কাছে এই প্লেসটা। আর এটা হচ্ছে একটা স্কুল যেটার ভিতরে অক্সফোর্ড মিশন চার্চ আছে। আর এটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল, সো এখানে গেলে আমি খুবই নস্টালজিক হয়ে যাই। আর এই জায়গাটা এত সুন্দর মনে হয়েছে যে এবার পিকচার তোলার জন্য একদম বেস্ট হয়েছে এই জায়গাটা। তো এখানে গিয়ে আমরা অনেক পিকচার নিয়েছি, ভিডিও নিয়েছি। ঈদের দিনটা খুব ভালোভাবে কেটেছে আমাদের। ব্ল্যাক আসলে খুব গর্জিয়াস একটা কালার, কিন্তু আমার এই ড্রেসটা পরার পরে মনে হয়েছে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের জন্য যদি ব্ল্যাক চুজ করতাম তাহলে এবার খুবই ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। তো আমরা এখান থেকে ঘুরে পিৎজা বার্গে চলে গিয়েছিলাম, দেন ওখানে খেয়ে বাসায় চলে এসেছি। আর এসে দেখলাম যে অলরেডি বাসায় গেস্ট চলে এসেছে। তো আমি খুব তাড়াতাড়ি করে এখন খাবার সার্ভ করব, কারণ আমি আগেই বলেছিলাম রাতে আমার বাসায় অনেক গেস্ট আসবে। তো খাবারগুলো আমি খুব ঝটপট করে টেবিলে হচ্ছে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সবাইকে খাওয়াবো। তো রাত্রটা আমার, ঈদের রাতটা আমার এভাবেই চলে গিয়েছে। এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আর এবার লাস্ট রোজা থেকে আমি এত পরিমাণে শিখছিলাম, আমি বুঝতেই পারি নাই যে রান্নাবান্না কোনো কিছু করতে পারবো। ওষুধ টষুধ খেয়ে বিশ্রাম নিয়ে দেন আমি রাত 9টার দিকে চাঁদ রাতে রান্নাবান্না শুরু করি। প্রত্যেকবার দেখা যায় একদম সন্ধ্যা থেকেই রান্নাবান্না শুরু করি এবং আমার মাথায় অনেক আইটেমের চিন্তাভাবনা থাকে, কিন্তু এবার অনেক আইটেম কোনো কিছুই করতে পারিনি। তো ঈদের চাঁদ মানে ঈদের রাতটা এভাবেই শেষ হয়েছে। পরের দিন সকালবেলা আমার ফুপু শাশুড়ির বাসায় আমার দাওয়াত ছিল, মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারি নাই। ফুপু শাশুড়ির বাড়ি আমি এবার প্রথম গিয়েছি গ্রামে। তো ওখানে গিয়ে জাস্ট এই একটু ভিডিও নিয়েছি, আমরা একটু গ্রামটা ঘুরতে বের হয়েছিলাম। আর এই জায়গাটা বেশ ভালোই দূরে ছিল, আর ঈদের সময় একটু দূরে ঘুরতে গেলে অনেক আনন্দ লাগে। সেখানে গিয়ে অনেক রিলেটিভদের সাথে দেখা হয়েছে। তো আর ঈদের সময় অনেক ব্যস্ততার কারণে খুব ডিটেলসে কোনো কিছুর ভিডিও নিতে পারি নাই। সো কিছু কিছু আমি পিকচার নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। এখানে গরুর মাংস, খাসি, মাছ, রোস্ট সব কিছু ছিল, ভরপুর খাওয়া দাওয়া করেছি আমরা। আর এখানে গিয়ে আমরা এই পিকচারগুলো নিয়েছিলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।